মানে কতটা অবাক হয়ে গেছে? অনেক। অনেক। দাদা লঞ্চ ঘাট যাবে? লঞ্চ ঘাট কয় টাকা? হ্যাঁ একটা তো আমরা সাহায্য করা লাগবে আমার আমার তো একটা লুঙ্গি দেওয়া লাগবে, এটা লুঙ্গি কিনে দিতে পারবেন? এই জায়গায় আছে। আচ্ছা চলেন সামনে আছে। আমি অনেকক্ষণ যাবতই দেখছিলাম যে এই দাদা কোনো ট্রিপ পাচ্ছিলেন না, তিনি দাঁড়িয়েছিলেন, কারণ তিনি বয়স্ক এবং তার রিক্সাও বেশি একটা জোরে তিনি চালাতে পারেন না। আর তার পাশাপাশি আরও একটা জিনিস খেয়াল করলাম যে তার লুঙ্গিটা একটু ছেঁড়া রয়েছে। তাই আমি চিন্তা করলাম ঈদ যেহেতু চলেই এসেছে, আমি দাদাকে একটি লুঙ্গি কিনে দেই এবং তাকে আমি বলি একজন পরিচিতকে একটা লুঙ্গি দেওয়া লাগবে, তিনি যাতে আমাকে কিনে দেয়, এবং তিনি আমাকে একটি লুঙ্গি কিনেও দিলেন। দাদা দেখেন কোনটা ভালো হয়, টাকা বুঝি ভালো দেখেন। বুড়ো বুড়ো লোক। বয়স্ক দাদা ভাড়া কত? কাহিনী ভাড়া ভাড়া। ও আচ্ছা। ইদানটা কি কেনাকাটা হয়েছে দাদা? কিনেন নাই? লঙ্গি কিনবি। লঙ্গি কিনেন নাই? বাসা কি আপনার? বাসা কাপড় নিতে তো দূর দিয়ে আসছেন? গাড়ি চলে শুইলে হয়ে যাবে। এখন দাদা একটা কথা বলবেন? আসলে মনে কষ্ট নিয়ে না, কিন্তু আপনার লুঙ্গিটা তো ছিঁড়ে গেছে, এই জন্যই আমি আপনার জন্য এই লুঙ্গিটা কিনছি। আপনার আমি বলি নাই যে আপনার জন্য কিনছি, তাহলে তো আপনি এত খুশি হইতেন না। আপনার জন্য আমি খুশি খুশি হয়ে দিচ্ছি। আপনি বলছেন ঈদের আগে রোজার আগে একটা লুঙ্গি আর নেবা 10 সামনে গেছি হ্যাঁ না কই একটা লুঙ্গি দিবি না? আর না আমি ডাক্তার যাবো ঘরে দিই। থাক দাদা, এই নেন, এটা রাখেন। আর এই লুঙ্গিটা পাই আপনি খুশি হয়েছেন? আমি দূর দিয়ে দেখছি যে আপনার লুঙ্গিটা ছিঁড়ে গেছে, তাই মনে হলো যে আমি বাসাতে যাবো, তাহলে নিয়েই যাই। এখন আমার পছন্দ মতো যেটা আমি নিতাম, হ্যাঁ এমন পছন্দ না হইতে পারছে, তাই না? এই জন্য আপনার পছন্দ করে নিলাম। কোনো ঘর নেই, 3 জন মাইয়া, 2 মেয়ে দিয়ে এসেছি, ছোট মাইয়া আমি বস করে বাসার লোক কিছু মার্কেটে করতে পারেন না? অসুস্থ দাদি কি বলবো, এখন দেখছি সবকিছুরই অনেক দাম। এখন যে মধ্যবিত্ত মানুষ যারা কিনা খাইবে, হ্যাঁ কিনা খাইতে কষ্ট হয়ে যায়। নাতি আছে, 2 নাতিকে দিছি, ছোট নাতি হিসেবে দেখা যায় যে দিকে জামা কাপড় চলে গেছিল। আপনার নিজেকে না রাখবে না, নিঃস্বার্থ ভালোবাসা, তাই না? এর নামই বোধ হয় নিঃস্বার্থ ভালোবাসা। এই একটা মাস রোজার ভিতর যতটা ইনকাম করেছে সেই টাকাটা দিয়ে নাতিদের কিছু কিনে দিয়েছে, অথচ নিজের একটা লুঙ্গিও জুটলো না। মানে কতটা অবাক হয়ে গেছে? অনেক। অনেক। আপনি ভাবতে পারছিলেন যে আপনার এটা আমি দিব? না আমি চোখ বুঝলেন পয়সা একটা বুড়ো একটা লোক আমি যদি এই যে দেখেন সেটা কিন্তু আপনি বললেন যে একটা লুঙ্গিও কিনতে পারি না, কিন্তু আপনি তো হয়তো ভাবতেও পারেন না যে আপনার জন্য আমি কিনছি। এই জন্য আপনারা বলে নেই যে আমি দেখতে চাইছিলাম যে আপনি কতটা খুশি হন। জান বোঝা নাই। আচ্ছা ভালো থাকেন। সো গাইস
গাইস দেখলেনই তো এই মানুষগুলোকে অল্প কিছু দিলেই তারা কতটা খুশি হয়। আমরা তো কত কিছু কিনেছি, কিন্তু আমরা তো এই মানুষগুলোর কথা একবারের জন্যও চিন্তা করি না। আমরা কত কিছু কিনি, তারপর আমরা কখনো সন্তুষ্ট হই না, কিন্তু এই মানুষগুলোকে একটুখানি দিলেই তারা কতটা খুশি হয়। যাই হোক, সকলকে অগ্রিম ঈদ মোবারক, এবং সকলে চেষ্টা করবেন আমাদের আশেপাশে এই যে অসহায় মানুষগুলো আছেন এদের মুখে ঈদের সময় একটু হলেও হাসি ফোটানোর। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।